দীর্ঘদিন সরস্বতী পূজার কালচারাল সেক্রেটারির পদ সামলেছি আমি, কিন্তু এবার তেঁতুল পাতায় আমার থেকেও বেশি যোগ্য উত্তরসূরি চলে এসেছে। ঝিল্লি চৌধুরী, তুই আমার মেয়ে নো? তোর নামটা আমাদের সকলের মনের মণিকোঠায় আজীবনের জন্য লেখা হয়ে গেছে রে মা। পারলাম না ঠাকুরপো, পারলাম না, মেয়েটাকে আটকাতে পারলাম না। মেয়েটা চলে গেলে নাকি মাদের চোখের জল ফেলতে নেই, কিন্তু কেন বলো তো, কেন রে? আমি যে আটকাতে পারছি না চোখের জল। এটা কি করলে বলতো মেজদা ভাই? সিট বেল্টটা পরো। পরবো না যতক্ষণ না আপনি বলছেন আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন। আমি তো বলছি আমি আপনার সাথে কোথাও যাবো না। প্লিজ আমাকে একটু বলবেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা গেলেই জানতে পারবে। মিস্টার সিংহ রায় প্লিজ, আমি অনেকক্ষণ ধরে আপনাকে বলছি আপনি এত বড় সর্বনাশটা আমার করবেন না রাগের মাথায়। আমি আমার কাছে ফিরতে চাই না। চুপচাপ বসো। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি তো একদিন নিজে ওই জায়গাটা থেকে আমাকে বাঁচিয়ে এনেছিলেন, তাহলে আজকে কেন ওখানে আমাকে ফিরিয়ে দিয়ে আসছেন বলুন? ওখানে ঋতিকা ম্যাডাম আছে, রামজি আছে, যে কোনো মুহূর্তে যে চৌধুরী আসতে পারে। প্লিজ প্লিজ এটা করবেন না আমার সাথে প্লিজ। আমি বাড়িতে ফিরতে চাই না। কেন বুঝতে পারছেন না? আচ্ছা বুঝতে পেরেছি, আপনি এটা ইচ্ছে করে করছেন তো, পাল্টা জেদ দেখিয়ে আমাকে শিক্ষা দিতে চাইছেন। ভাবছেন এটা করলে আমি ফিরে আসবো। কখনো না, কিছুতেই আমি আর ফিরে আসবো না। কি বলছো? আমি বলেছি কখনো সেটা? নিবে তোমার বাবা আর আগের মতো নেই। আমি খবর নিয়েছি, জানতে পেরেছি। তাছাড়া আমার মতো একজন মিন মাইন্ডের মানুষের কাছ থেকে তুমি আর বেটার কি এক্সপেক্ট করো? নামবো না আমি কিছুতেই এই বাড়িতে যাব না। ঝিল্লিমা, এতদিন পর? যাও, স্যার ভেতরে আছেন, যাও। আস্তে আস্তে আস্তে, এই তো হচ্ছে।
হ্যাঁ আসুন আসুন, এই তো। বাবা 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 এই কি অবস্থা হয়েছে তোমার? বাবা কি হয়েছে বাবা? ঝিল্লি মা, কি হয়েছে বলো না। বাবা কিছু না। তুমি বসো, এসো এদিকে এসো, বসো আস্তে। বাবা শান্ত হ, বাবা কি হয়েছে বলো না বাবা। শান্ত হ মা, সব বলছি। এই জন্যই তো আমার এই অবস্থা হয়েছে। তুই কেমন উদ্বেগে আমাকে দেখে আমার কাছে ছুটে এলি, আর আমি দিনের পর দিন তোকে কাঁদতে দেখে, তোকে অত্যাচারিত হতে দেখে চুপ করে থেকেছি। বাবা বাবা তুমি এখন এসব কথা বাদ দাও, আমাকে বলো না, আমাকে বলো না বাবা তোমার কি হয়েছে। বলছি দেখ, ঋতিকা যে দিনের পর দিন তোর ওপর অত্যাচার করে গেছে, তখন তো আমি তাকে বাধা দিইনি, আমি চুপ করে থেকেছি। আর সেই জন্যই আমার এই অবস্থা। আমার একটা সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, স্ট্রোক হয়েছিল, তারপর থেকেই আমি এই হুইল চেয়ার, এই ওয়াকিং স্টিক। তবে তুই ভাবিস না, এতদিন পর তোকে দেখলাম তো মনটা আমার শান্ত হলো মা, আমি একটু শান্তি পেলাম। তবে আমি জানতাম তুই আসবি। আই এম সো সরি টু হিয়ার দ্যাট মিস্টার চৌধুরী। আমরা কিছুই জানতাম না, আসলে কোনো কমিউনিকেশন তো আমাদের ছিল না। তবে আর আপনার চিন্তা নেই, আপনার মেয়ে না ফেরার মন নিয়ে এসেছে বরাবরের জন্য আপনার কাছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। জের আসার কথা, বদলে এলো ঝিল্লি আর জামাই বাবা, আর এসে এসব কি বলছে? জামাই বাবা, আমি তো কিছুই বুঝতে পারছেন না, তাই তো? তুমি এখান থেকে যাও। দেখুন, আপনার মেয়ে হঠাৎ করেই মনে হয়েছে মাঝরাতে যে শিমুলপুরা ছেড়ে, তেঁতুল পাতা ছেড়ে, সবকিছু ছেড়ে ও বেরিয়ে আসবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আপনার মেয়ের কোনো ফিউচার প্ল্যানিং নেই, জাস্ট র্যান্ডামলি বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, কারণ আমি যা ফিউচার দেখি সেটা আপনার সাথে, আপনার পাশে, কিন্তু আপনি সেটা দেখেন না।